হে পৃথিবীর মানব শোনো, কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি ইহুদি কি মুসলিম, পৃথিবীতে স্রষ্টার সৃষ্টি জগতে যত মানব রয়েছে, সমস্ত মানবের মুখ থেকে যে কথাগুলো উচ্চারিত হয়, প্রত্যেকটি কথা অডিও করা হয়, ভিডিও করা হয়। সম্মানিত দিনী ভাই, বলতে যাচ্ছিলাম আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানবের কথাকে রেকর্ড করছেন, অডিও করছেন, ভিডিও করছেন। এটা আল্লাহ বলেছেন। সূরা আল-কাফির 18 নম্বর আয়াতে তিনি বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা তিনি বলছেন, হে পৃথিবীর মানব শোনো, হে পৃথিবীর মানব শোনো, মা মানে যা কিছু, ইয়ালফিজ যা শব্দ হয়, মিন কাওল মুখ থেকে যে শব্দ তোমরা উচ্চারণ করো, হে পৃথিবীর মানব শোনো, কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি ইহুদি কি মুসলিম, পৃথিবীতে স্রষ্টার সৃষ্টি জগতে যত মানব রয়েছে, সমস্ত মানবের মুখ থেকে যে কথাগুলো উচ্চারিত হয়, প্রত্যেকটি কথা অডিও করা হয়, ভিডিও করা হয়। সম্মানিত দিনী ভাই, বলতে যাচ্ছিলাম আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানবের কথাকে রেকর্ড করছেন, অডিও করছেন, ভিডিও করছেন। এটা আল্লাহ বলেছেন। সুতরাং আপনাকে সাবধানে কথা বলতে হবে, ওই নেতাকে সাবধানে কথা বলতে হবে। চেয়ারম্যান সাহেব শুনুন, আপনার কথা রেকর্ড হচ্ছে। আপনি তো সাংবাদিক লাগান মানুষের পিছনে, আপনার পিছনে সাংবাদিক লাগিয়ে দিয়েছেন। সূরা কাফের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা এমপি মন্ত্রী, এলাকার চেয়ারম্যান, রাষ্ট্রীয় চেয়ারম্যান, রাষ্ট্রীয় গভর্নমেন্ট যারা রয়েছে, পৃথিবীতে যত নেতা রয়েছে, সমস্ত নেতার কথাগুলি পর্যবেক্ষণ করা হচ্ছে। সব কি করা হচ্ছে? অডিও করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। আমি মনে হয় কথা বোঝাতে পারি না। দেখেন না ক্যামেরাম্যান কিভাবে ক্যামেরা করে, সামনে ক্যামেরা বসানো আছে না? আমার সমস্ত কথা অডিয়েন্স করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলি সব কি করা হচ্ছে? অডিও নেওয়া হচ্ছে, ভিডিও নেওয়া হচ্ছে। আমার কার্যকলাপ, আমি কিভাবে হাত নাড়াচ্ছি, আমার চোখ কি করছে, আমার নাকের অবস্থা কেমন, আমার মুখের অবস্থা কেমন, আমার বক্তব্যের ধরন কেমন, সমস্ত কিছু সব আপনি রেকর্ড করে নিচ্ছেন। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফির 18 নম্বর আয়াতে তিনি বলছেন, মা ইয়ালফিযু মিন কাওল, বান্দা এমন কোন কথা বলে না যা রেকর্ডের বাইরে যায়। সব রেকর্ডের আওতাধীন। আওতাধীন মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইল্লা লাদাইহি রাকী, লাদাইহি মানে রয়েছে তার নিকটে, ফেরেশতার নিকটে। রাকীব শব্দটি হচ্ছে তত্ত্বাবধানকারী, সংরক্ষণকারী। তত্ত্বাবধানকারী, সংরক্ষণকারী। যেই ফেরেশতা আপনার সমস্ত কথা অডিও করছে, ভিডিও করছে, যেই ফেরেশতা আপনার কথা অডিও এবং ভিডিও ফুটেজ করছে, ক্যাসেট করছে। সুতরাং সাবধান, কথা যা বলবেন হিসাব করে। কলম যখন চালাবেন তখন আপনার কলমটা যেন হিসাব করে চালানো হয়। জিহ্বা যখন আপনার লড়াবেন তখন আপনার জিহ্বা যেন হিসাব করে লড়ানো হয়। কদম যখন আপনি ফেলাবেন, কোথাও যাবেন, হাঁটবেন, তখন আপনার কদম যেন হিসাব করে করে ফেলানো হয়। আপনার জিহ্বা দ্বারা যা কিছু বলা হচ্ছে আল্লাহ তাআলা অডিও এবং ভিডিও করছেন। সুতরাং সম্মানিত দিনী ভাই যারা রয়েছেন, দিনের খেদমতের নাম দিয়ে যারা স্টেজ কাঁপাচ্ছেন, আপনাদের সমস্ত বক্তব্য রেকর্ড করা হচ্ছে। ওই বক্তাকে বলতে চাই যে বক্তা সাহেব আলোচনা করছেন, আপনার আলোচনা কিন্তু রেকর্ড করা হচ্ছে। আপনি যদিও মনে করছেন আমার সামনে মনে হয় ক্যামেরা নাই, ক্যামেরাম্যান নাই, আপনার ক্যামেরাম্যান কিন্তু ফেরেশতা আল্লাহ তাআলা 2 জন নিয়োগ করছেন। কয়জন? কথা বলেন, কয়জন? প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 2 জন সাংবাদিক রাখছেন। কয়জন সাংবাদিক? অবসরমান কথা বলেন, কয়জন? 2 জন সাংবাদিক রেখেছেন প্রত্যেক ব্যক্তির জন্য। এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেক ব্যক্তির ঘাড়ে 2 জন করে সাংবাদিক। কয়জন করে সাংবাদিক? 2 জন করে সাংবাদিক। এটা আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ তাআলা তিনি বলছেন, আতীব, সদা সর্বদা প্রস্তুত। আপনি মনে করেছেন, আপনি মনে হয় ঘুমিয়ে রয়েছেন, সেই মনে হয় সেই সময়টা মনে হয় অডিও এবং ভিডিও করা হচ্ছে। অসম্ভব, হতে পারে না। যেই সাংবাদিক, একজন ব্যক্তির কাছে 2 জন থাকে, যেই সাংবাদিক, সেই সাংবাদিক ঘুমায় না। সেই সাংবাদিকের কোনো ক্লান্তি নেই। সেই সাংবাদিক নিদ্রা যায় না।
সেই সাংবাদিক হতভম্বিত হয় না, একটা মুহূর্তের জন্য তারা আপনাকে আমাকে ছেড়ে যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আতীত, তারা সর্বদা প্রস্তুত। আপনি বাথরুমে যাচ্ছেন, তারা যাচ্ছে। আপনি প্রস্রাবখানায় যাচ্ছেন, তারা যাচ্ছে। আপনি ঘুমাচ্ছেন, তারা পাহাড় দিচ্ছে। আপনার ঘুম কেমন হচ্ছে, ঘুমটাকেও রেকর্ড করা হচ্ছে ক্যামেরাতে। আপনি পৃথিবীর কোথায় কি করছেন, তাকে কি বলেছেন, 80 বছর জিন্দেগি, 80টি বছর আপনি কোথায় কি করেছেন, তা সব অডিও এবং ভিডিও রেকর্ড করা হচ্ছে, ক্যাসেট করে রেখেছেন। এই পৃথিবীর মানুষের মধ্যে হার্ড ডিস্ক অল্প, জায়গা খুব কম। এইচডি ফাইল, একটা মানবের 80 বছরের এইচডি ফাইল পৃথিবীর কোন বিজ্ঞান রাখতে বলেন? একটা হার্ড ডিস্কে 1 টেরা 2 টেরা জায়গা আছে। একটা মোবাইলের মধ্যে কত আছে? আর 60 জিবি, 120 জিবি, 500 জিবি নাই আছে। কয় ঘন্টার ব্যাপার? 24 ঘন্টা রেকর্ড করলি 500 জিবি হার্ড ডিস্ক ফুল। কথা বলে ঠিক কিনা? আর এই ফেরেশতা, একটা ব্যক্তি পৃথিবীতে যদি 80 বছর বাঁচে, সেই 80 বছরের অডিও এবং ভিডিও রেকর্ড ফাইল, এইচডি ফাইল, ডাটা ফাইল সব রেকর্ড করে যাচ্ছে। সুতরাং ডক্টরদেরকে বলছি, আপনার জিহ্বা দিয়ে যা কিছু বলছেন জনগণকে, তাও রেকর্ড করা হচ্ছে। আপনি মনে করেন না যে আমার সামনে ওনার ক্যামেরা নাই, ক্যামেরাম্যান কিন্তু 2 জন আছে। কয়জন? কথা বলেন, কয়জন? যে বক্তব্য দিচ্ছে ওনাকে বলছি, আপনার কথা কিন্তু রেকর্ড করা হচ্ছে 2 জন ফেরেশতার মাধ্যমে। রকিব, এই হলো সাংবাদিক। আতীত, সেই সাংবাদিক সদা সর্বদা প্রস্তুত। আল্লাহ তাআলা সূরা কাফের 19 নম্বর আয়াতে তিনি বলছেন وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد الله أكبر আল্লাহ তাআলা তিনি বলছেন وجاءت سكرة الموت, মৃত্যুর যন্ত্রণা আসবে, বিল হক, সত্য সহকারী আসবে। হে পৃথিবীর মানব শোনো, কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান ইহুদি, সারা পৃথিবীর মানব শোনো। ওয়াজাআত সাকরাতুল মাউত, সাকরাত শব্দটি হচ্ছে যন্ত্রণা, যন্ত্রণাদায়ক মৃত্যু আসবেই, মরতে তোমাকে হবেই। আজকে যারা জালিম স্বৈরাচার, তাদেরকেও একদিন মরতে হবে। পৃথিবীতে অস্থায়ী ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা হচ্ছে কবর। এ দুনিয়াতে চিরকাল সে বেঁচে থাকবে, মৃত্যুর যন্ত্রণা তাকে ভোগ করতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে, কবর তাকে যেতেই হবে, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাকে উপস্থিত হতেই হবে। আপনি মানলেও হতে হবে, না মানলেও মরতে হবে। মানলেও মরতে হবে, না মানলেও মরতে হবে। মানলেও কষ্ট আসবে, মৃত্যুর যন্ত্রণা আসবেই। পৃথিবীতে মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পায় না, আপনিও পাবেন না। মৃত্যু একদিন আসবে। আল্লাহ তাআলা তিনি বলছেন মৃত্যুর যন্ত্রণা আছে এবং মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, এটা সত্য সহকারী আসবে। আপনি যেখানে যে অবস্থাতেই থাকেন না কেন, মৃত্যু আসবে। মৃত্যুবরণ আপনাকে করতেই হবে, আমাদের সকলকে মরতে হবে, কবরে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে হবে। আমাদের পার্থিব জীবনের সমস্ত কর্মের জবাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিতে হবে। এটা আল্লাহ তাআলা কি বলছেন, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এরপর আল্লাহ তাআলা তিনি বলছেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করেছিলে, মানুষ মরতেই চায় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আহারে বান্দা, তাহিদ শব্দটি হচ্ছে পলায়নকারী। মানুষ মৃত্যু বরণ করতে চায় না, তার প্রমাণ চান। এই দেখেন কয়েকটা প্রমাণ দিচ্ছে, এই যে এদিকে লক্ষ্য করুন। এই যে দেখেন, মানুষ যখন অসুস্থ হয় তখন সে হসপিটালে ভর্তি হয়, তার মানে সে মরতে চায় না। এ হলো তার বাস্তব প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? এ হলো তার বাস্তব প্রমাণ। ছেলের বাবা অসুস্থ হয়ে গেছে, বয়সটা 90, কি হয়েছে? অসুস্থ। কোথায় ভর্তি? হসপিটালে। কেন? সে বাঁচতে চায়। কেন বলেন? সে বাঁচতে চায়, সে মরতে চায় না। আল্লাহ তাআলা তিনি বলছেন মিনহু তাহিদ, উহা থেকে তুমি পানিয়ে বেড়াতে, মৃত্যু যাতে আমাদের কাছে না আসতে পারে, এটা হবে না, অসম্ভব। মৃত্যু আসবেই, মৃত্যুবরণ করতেই হবে। যে মৃত্যু যদি তুমি পলায়ন করছো, সেই মৃত্যু তোমাকে বরণ একদিন করতেই হবে।
পালিয়ে তুমি থাকতে পারবে না, আসমানেও থাকতে পারবে না, জমিনের নিচেও থাকতে পারবে না। সপ্তলোক আসমানে গিয়েও তুমি লুকাতে পারবে না, আর সপ্তলোক জমিনের নিচে গিয়েও তুমি সেখানে লুকাতে পারবে না। পৃথিবীর কোথাও কোন স্থানে গিয়ে তুমি লুকাতে পারবে না। মরতে তোমাকে হবেই, জবাব আল্লাহ তাআলার সামনে তোমাকে দিতেই হবে। সুতরাং সাবধান, মুখ থেকে যা কিছু বলো জিহ্বা হিসাব করে লাড়িও। জিহ্বা যখন লড়ে চড়ে তখন একটু হিসাব করে লাড়িও। তোমার কথা কিন্তু রেকর্ড হচ্ছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে এই কথা কোথায় পাইল, কোথায় তার সনদ, কোথায় তার দলিল, পেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-কাফের 22 নম্বর আয়াতে তিনি বলছেন, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ তাআলা তিনি বলছেন, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা, নিঃসন্দেহে তুমি গাফিল ছিলে মৃত্যু থেকে। আহা, জমিনে চলছে, ওকে যে মরতে হবে সেই চিন্তা মাথার মধ্যেই ছিল না। আল্লাহ তাআলা তিনি বলছেন, নিঃসন্দেহে তুমি গাফিল ছিলে, তুমি ভুলে গিয়েছিলে তোমাকে যে মরতেই হবে। কি করে তুমি একটা মানুষকে হত্যা করলে? কি করে মুসলিমদেরকে তোমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তাঘাটে, দোকানপাটে হত্যা করো? তোমাকে একদিন মরতেই হবে, তোমাকে একদিন মরতেই হবে। হে পৃথিবীর মানব শোনো, আল্লাহ তাআলা তিনি বলছেন তোমাকে একদিন মরতেই হবে। এই কথাটি তুমি কি ভুলে গেলে? ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলা তিনি বলছেন, মানুষ উদাসীনতায় ব্যস্ত, মানুষ উদাসীনতায় ব্যস্ত, উদাসীন ছিল তারা মনে করছে আমরা মনে হয় মরবো না, আমাদেরকে আল্লাহ তাআলা মনে হয় পুনরায় জীবন দান করবেন না। ওরা মনে করেছিল আমাদের কর্মের জবাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে না, এইটা সে মনে করেছিল। আল্লাহ সেই কথাটাই তিনি বলছেন, ওরা এটাই মনে করেছিল যে মরতে হবে না, উপস্থিত হতে হবে না, জবাব দিতে হবে না। এরপরে আল্লাহ তাআলা তিনি বলছেন, ফাকাশাফনা আনকা গিতাআক, ফাকাশাফনা, বিচারের মাঠে আল্লাহ তাআলা সরায় দিবেন, আনকা ওই ব্যক্তির থেকে, গিতাআকা পর্দা, ফাবাসরুকা চোখের সামনে দিয়ে সেই স্বপ্নের পর্দা সরায় দিবেন। যে ব্যক্তি ভাবছিল যে মরতে হবে না, উপস্থিত হতে হবে না, কর্মের জবাব দিতে হবে না, আল্লাহ তাআলা বিচারের মাঠে সেই ব্যক্তির চোখের উপর থেকে সেই অবান্তর স্বপ্নকে, সেই পর্দাকে সরিয়ে দিবেন। মিথ্যা সত্যি মানুষ আছে না, ও মনে করে মরা লাগবে না। আমি মানুষকে মেরেছি তাতে কি হয়েছে, আমি ঠকিয়ে খেয়েছি তাতে কি হয়েছে, আমি জুলুম করেছি, নির্যাতন করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, অন্যায় করেছি, তাতে কি হয়েছে, ও মনে করেছিল মরা লাগবে না। আল্লাহ তাআলা তাই তিনি বলছেন, ওর চোখের সামনে দিয়ে পর্দাটাকে আমি উঠাই দেবো। ও যখন দেখবে বিচারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন একজন, তখন বুঝতে পারবে হারে এটাই তো সঠিক। আলেম ওলামা, হক্কানি ওলামারা এই কথাটাই তিনি বলেছিলেন। আল্লাহ তাআলা বলবেন, সেদিন তোমার মিথ্যা স্বপ্ন বানচাল হয়ে যাবে, মরতে তোমাকে হবে। সূরা কাফের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলছেন, وقال قرينه هذا ما لدي عتيد। আল্লাহ তাআলা তিনি বলছেন, وقال قرينه, এই যে দুজন সাংবাদিক ছিল না আমাদের ঘরে, কয়জন সাংবাদিক? দুজন সাংবাদিক। এই দুজন সাংবাদিক বলছেন, وقال قرينه, সেই দুজন সাংবাদিক বলছেন, হাজা, এই যে এই যে এই যে দেখেন, এই ফেরেশতা বলবে, এই যে দেখো, হাজা, এই যে দেখো, মা লাদাইয়া, আমার নিকটে রয়েছে তোমার, তুমি যা কিছু করেছো। তুমি 80 বছর দুনিয়াতে বেঁচেছো, তুমি যে 80 বছর বাঁচতা, এই 80 বছরের জিন্দেগি, সমস্ত কর্ম, সব কিছু আমি অডিও করছি, ভিডিও করছি, এই যে সেই ক্যাসেট। আল্লাহু আকবার। এই ফেরেশতা বলবে, এই যে দেখো,
80 বছরের ক্যাসেট আমার কাছে, 60 বছরের ক্যাসেট আমার কাছে, 100 বছরের ক্যাসেট আমার কাছে। কোথায় কোন স্থানে মুসলিমদেরকে হত্যা করেছিলে, কোথায় কোন স্থানে ধর্ষণ করেছিলে, কোথায় কোন স্থানে চুরি করেছিলে, কোথায় কোন স্থানে ডাকাতি করেছিলে, কোথায় কোন স্থানে হত্যা করেছিলে, কোথায় কোন স্থানে দাঙ্গা লাগিয়েছিলে, কোথায় কোন স্থানে দাঙ্গা লাগিয়েছিলে, কোথায় কোন স্থানে তুমি মানুষের ভিতরে ফতনা ফাসাদ সৃষ্টি করেছিলে। এই যে দেখো সব, এই যে হাজামা লাদাইয়া, এই যে দেখো আমার কাছে লাদাইয়া অর্থাৎ প্রস্তুত আমার নিকটে রয়েছে। আতি একেবারে প্রস্তুত, সময়টা লাগবে না। ফেরেশতা বলবে এই যে দেখো এই ক্যাসেট লাদাইয়া রয়েছে আমার নিকটে, আতি প্রস্তুত রয়েছে। কোথায় যাবেন আপনি? কোথায় চুরি করেছেন, কোথায় ডাকাতি করেছেন, কোথায় বদমাশি করেছেন, কোথায় মিথ্যা কথা বলেছেন, কোথায় অন্যায় করেছেন, কোথায় হত্যা করেছেন, কোথায় নির্যাতন চালিয়েছেন, এগুলি কোনো ব্যক্তি যদি সব অডিও এবং ভিডিও করে আর সেই ফাইল যদি আপনার কাছে নিয়ে আসে, তা আপনি কি আসে না? খবর আছে না? কথা বলেন, খবর আছে না? ফেরেশতা বলবে যাবা কোথায়? বহুত জ্বালাইছো মুসলিমদেরকে, বহুত জ্বালাইছো, মাদ্রাসা পড়াইছো, মসজিদ জ্বালাই দিছো, ইসলাম তোমার ভালো লাগে নাই, ইসলামী আদর্শ তোমার ভালো লাগে নাই, ইসলামী কথা বলে যারা বলেছে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছো। এই জমিন কার? এই জমিন তো আল্লাহর। এই অথরিটি তোমাকে কে দিয়েছে? এই আল্লাহর জমিন থেকে আল্লাহর গোলামদেরকে তাড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন তোমার সমস্ত কর্ম আমার কাছে রয়েছে। দুজন সাংবাদিক বলল, এজন্য জিহ্বা হিসাব করে চালাতে হবে। আপনার প্রত্যেকটি কথা রেকর্ড করা হচ্ছে, অডিও এবং ভিডিও সব। সাবধান, জিহ্বা আমাদেরকে হিসাব করে ব্যবহার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা 6474 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মান ইয়াদমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। উপস্থিত সম্মানিত দিনী ভাই, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি দুটো জিনিসের জিম্মাদার হবে আমি তার জান্নাতের জিম্মাদার হব। কয়টি? কয়টি? কথা বলেন কয়টি? কথা সারা দেন না কেন? কয়টি? দুইটি। হে পৃথিবীর মানব শোনো, দুটি জিনিসের জিম্মাদার হও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের জিম্মাদার হব। জান্নাতে কি করে নেওয়া লাগবে, কিভাবে নেওয়া লাগবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার। দুটি কাজের জিম্মাদার হও, দুটি জিনিসের জিম্মাদার হও। আল্লাহ নবী তাহলে তোমার জান্নাতের জিম্মাদার হবে। জান্নাতে নিয়ে যাবেন কি করে নেবেন সেটা তার ব্যাপার। এক, মা বাইনা লিহইহি, এক দুধ চোয়ালের মধ্যবর্তী স্থান, অর্থাৎ চোয়াল মানে মুখ। চোয়াল মানে কি? এই যে মুখ, মুখের মধ্যবর্তী স্থান মানে লিহইহি, জিহ্বা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা তোমাদের দুই চোয়ালের মধ্যবর্তী অর্থাৎ জিহ্বাকে কন্ট্রোল করো। জিহ্বা আছে বলি যা মনে চায় তা বলিও না। জিহ্বা আছে বলি কাহিনী করো না। জিহ্বা আছে বলি মানুষকে গালি দিও না। জিহ্বা আছে বলি মিথ্যা সাক্ষ্য দিও না এই জিহ্বা দ্বারা। জিহ্বা আছে বলি তোমার ইসলাম বিন্যাসী হয়ে না। জিহ্বা আছে বলি মুসলিমদেরকে হত্যা করার মিশনে লেগে পড়ো না। সাবধান, জিহ্বাকে সংযত রাখো। হে পৃথিবীর মানব শোনো, জিহ্বাকে সংযত রাখো। এক, দুই, আল্লাহ নবী বলছেন ওয়া বাইনা রিজলাইহি। দুই নম্বরে তিনি বলছেন দুরানের মধ্যবর্তী স্থানের হেফাজত করো, জিম্মাদার হও। দুরানের মধ্যবর্তী স্থান মানে লজ্জা স্থান। দুই নম্বরে আল্লাহ নবী বলছেন লজ্জা স্থানের হেফাজত করো। লজ্জা স্থানের জিম্মাদার আমাকে দাও। লজ্জা স্থানকে কন্ট্রোল করো। জেনায় লিপ্ত হয় না, জেনায় লিপ্ত হয় না। যাকে বিবাহ করেছো তাকে নিয়েই সন্তুষ্ট থাকো। সাবধান, পৃথিবীর মানব শোনো, জিহ্বাকে হেফাজত করো।
লজ্জাস্থানকে হেফাজত করো। এই দুটো জিনিসের জিম্মাদার যে ব্যক্তি দিবে, আল্লাহ নবী তিনি বলছেন আযমানু লাহুল জান্নাহ, আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। আল্লাহু আকবার। পারবো না ইনশাআল্লাহ? কয়টা জিনিস? দুটো। জিহ্বাকে কন্ট্রোল করতে হবে আর লজ্জাস্থানকে কন্ট্রোল করতে হবে। তাহলে জান্নাতে নিয়ে যাবেন কে? বিশ্ব নবী, তিনি জান্নাতে নিয়ে যাবেন। কিভাবে নেবেন এটা তার ব্যাপার। জিহ্বা আছে বলে ইচ্ছা মতো ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফের 49 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা তিনি বলছেন وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ। আল্লাহ তাআলা তিনি বলছেন وَوُضِعَ الْكِتَابُ, হে পৃথিবীর মানব শোনো, সারা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষকে আল্লাহ তাআলা তিনি বলছেন وَوُضِعَ الْكِتَابُ, পৃথিবীর সমস্ত মানুষের আমলনামা রেখে দেওয়া হচ্ছে। সমস্ত কথাবার্তা, চলাফেরা, হাট বাজার, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, পৃথিবীতে যা কিছু মানুষ করছে সমস্ত আমলনামাগুলি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ভিডিও করে রেখে দিচ্ছেন। আবার বলছেন হে পৃথিবীর মানুষ শোনো, ওয়াদিআ, তিনি রেখে দিয়েছেন আল কিতাব, তাদের আমলনামা। সুতরাং সাবধান, আপনি কি, কোথায়, কোন স্থানে কি করেছেন তা কিন্তু সব ভিডিও করা হচ্ছে দুজন সাংবাদিকের মাধ্যমে। আল্লাহ তাআলা তিনি বলছেন পৃথিবীর সমস্ত মানুষের আমলনামাগুলি রেখে দেওয়া হচ্ছে। আপনি প্রশ্ন করতে পারেন কেন রাখলেন আল্লাহ, এগুলো রাখছেন কেন? আল্লাহ তাআলা তার পরবর্তী যুগলাতে তার জবাব দিয়ে দিয়েছেন। তিনি বলছেন ফাতারাল মুজরিমিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিচারের মাঠে দেখবেন, ফাতারা, আপনি লক্ষ্য করবেন, দেখবেন আল মুজরিমিন, ওই জালিম স্বৈরাচার, ইসলাম বিন্যাসী, পাপিষ্ঠ, জেনাকারী, লুণ্ঠনকারী, খুনকারী, হত্যাকারী, দাঙ্গা লাগানোকারী, হাঙ্গামা সৃষ্টিকারী, ইসলাম বিন্যাসীকারী, মসজিদ মাদ্রাসা উৎখাতকারী, কোরআনের কথায় বাধা দিয়েছে, মসজিদ নির্মাণে যারা বাধা দিয়েছে, মাদ্রাসাকে উৎখাত করে দিয়ে মাদ্রাসা তৈরি করার সময় যারা নির্মাণে যারা বাধা দিয়েছে, মুসলিমদেরকে যারা হত্যা করেছে, এই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তি, জালেম স্বৈরাচার, তাদের অবস্থা কিভাবে শুনুন। হে আল্লাহ নবী, আপনি লক্ষ্য করবেন এই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিদের অবস্থা কি হবে? মুশফিকিনা মিম্মা ফীহি, লজ্জায় তাদের মাথা নিচু হয়ে যাবে। অপরাধী অপরাধ করলে কি হয়? মাথা নিচু হয়ে যায়। মুশফিকিনা, তারা ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে। আহা, কোথায় কিভাবে কি করেছি, কোথায় বসে জেনা করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, অন্যায় করেছি, দুষ্টামি করেছি, সব রেকর্ড করা আছে আল্লাহর দরবারে। এবার সে আল্লাহর দরবারই বান্দা হাজির। এবার মুশফিকিন, আল্লাহ তাআলা তিনি বলছেন তারা ভীতু সন্ত্রস্ত, চিন্তিত। হাই হাই, কি হবে? আল্লাহ তাআলা বলছেন তারা চিন্তিত হয়ে যাবে। মানুষ, একজন অপরাধী যখন অপরাধ করে আর তার সমস্ত বায়োডাটা যদি তার সামনে তুলে ধরা হয়, অডিও এবং ভিডিও, তখন সে চিন্তায় হয়, রান হয়ে যায়। এটাকে আরবিতে বলা হয় মুশফিকিন, সে ভীতু সন্ত্রস্ত। কেন? মিম্মা ফীহি, উহার জন্য যা সে করেছে দুনিয়াতে, এগুলি সব ভিডিও একটা ক্যাসেট করে রাখছে আল্লাহ তাআলা। এইগুলি দেখবে ফেরেশতা, প্রস্তুত আছে ফেরেশতা নিয়ে। তখন মানুষ হয়রান হয়ে যাবে চিন্তায়। হে নবী, দেখবেন এই সমস্ত জালেম স্বৈরাচার চিন্তায় হয়রান হয়ে যাবে, পরেশান হয়ে যাবে। পরেশান হয়ে গিয়ে এই সমস্ত জালেম স্বৈরাচার, ইসলাম বিরোধী যারা ছিল, তারা বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা বিহাযাল কিতাব। আল্লাহ নবী, আপনি দেখবেন এই অপরাধীরা তাদের কর্মের সমস্ত ভিডিও এবং অডিও ফুটেজ দেখার পরে
চিন্তায় হয়রান হয়ে যাবে। এবার তারা তাদের মুখ থেকে জবান থেকে বলে দেবে, না তারা বলবে হাই হাই আফসুস। এগুলি কি? একজন চোর যখন চুরি করে, সেই চোরের সমস্ত চুরি করার সমস্ত সিস্টেম যদি কোনো সাংবাদিক গোয়েন্দা বিভাগ ইনভেস্টিগেশন করে আর সেগুলো যদি চোরের সামনে তুলে ধরে, তাহলে এই চোর কি ভীতু না? কথা বলেন, ভীতু হবে না? বয়সের কাতারটা থাকবে না? আয় হাই রে, আমি তো সমাজে খুব ভালো মানুষ ছিলাম, সে আর তো খুব ভালো। তার জীবনের ইতিহাস যদি কেউ ভিডিও করে রাখে আর যদি তার জনগণের সামনে তুলে ধরে, ভোট একটাও দেবে না। কথা ঠিক কিনা? স্বামী যে কাজগুলি করে এগুলি যদি স্ত্রী দেখে, তাহলে ওই স্বামী আর কোনোদিন স্ত্রী রাখবে না। কথা বলে ঠিক কিনা? বিয়ের আগে স্বামী কি করছেন না না করছে, এগুলি যদি বিয়ের পরে স্ত্রী দেখে স্বামীর কার্যকলাপ, তাহলে ওই বই থাকবে? কবে তুমি খালি উপরে উপরে ভালো সাজো, তুমি বিয়ের আগে কোন জায়গায় কি করছিলে আমি জানি না। কথা বলেন, বলবে কিনা? এই অপরাধীরা বলবে, হাই হাই আফসুস মালি হাজাল কিতাব, এটা আমার কেমন কিতাব, এটা আমার কেমন আমলনামা। 90 বছর বেঁচে গেছিলাম, সেই 90 বছরের সমস্ত বায়োডাটা অডিও এবং ভিডিও ফুটেজ করে ফেরেশতারা গেছে। এটা একটা কথা। চিন্তা হয়রান হয়ে যাবে, আমাদের উপায় কি হবে? কি হবে অবস্থা? কিভাবে আমরা জান্নাতে যাব? কিভাবে আমরা পাপ পাবো? এই চিন্তায় তারা হয়রান হয়ে যাবে। তারা বলবে, মালি হাজাল কিতাব, হাই হাই। তারা আফসোস করে করে বলবে, তারা থামবে না। দ্বিতীয় বাক্যে অপরাধীরা, পাপিষ্ঠ ব্যক্তিরা, জাহান্নামী ব্যক্তিরা, ইসলাম বিন্যাসী ব্যক্তিরা, যারা সালাত ছেড়ে দিয়েছে, যারা সিয়াম পালন করেনি, সিয়াম ছেড়ে দিয়েছে, দান সদকা করেনি, টাকা পয়সার অর্থের অভাব নাই, কিন্তু টাকা পয়সা চাইলেও তাদের অর্থ তাদের কাছ থেকে বের হয় না, এই সমস্ত অপরাধীরা, ইসলাম বিন্যাসীরা, তারা বলবে, لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। এই অপরাধীরা বলবে, লা ইউগাদিরু সাগীরাতান, ছোট ছোট যে পাপ কাজগুলি করছি এগুলি সব রেকর্ড হয়ে আছে। কোথায় কোন জায়গায় একটা এয়ারপ্লেনকে ধাক্কা দিয়েছিলাম তাও রেকর্ড হয়ে গেল। লা ইউগাদিরু বাদ দেওয়া হলো না। সগীরাটার 70টা পাপ কাজ করছি, আরে আল্লাহ 70টা পাপ কাজ করছি, কি এতিমকে ধাক্কা দিয়েছিলেন, এইটাও ভিডিও করা। 70টা কাজ করেছিলেন, কি মাদ্রাসার মাহফিলের জন্য 2টা টাকা চাওয়ার জন্য আপনার ধারে ধারে নিয়েছিল, তো বলছেন এখন টাকা নাই। এই যে এখন টাকা নাই সেটাও ভিডিও হয়ে আছে। টাকা নাই কিন্তু তার খাবারের অর্থে তার ঘাটতি হবে না। হবে কি? তার খাবারের ঘাটতিতে অর্থে খাবারের প্রয়োজনে অর্থের ঘাটতি হবে না, কিন্তু মাদ্রাসায় 10টা পয়সা দেবে, এতে তার ঘাটতি হয়ে গেল। মসজিদ নির্মাণের জন্য তার 50টা টাকা ব্যয় করবে, এটা তার ঘাটতি হয়ে গেল। ও বুঝেই দিল যে আমার কাছে অর্থ নাই। ছোট ছোট পাপ কাজ, মিথ্যা কথা বলেছে, অন্যায়ভাবে মানুষকে গালি দিয়েছে, চড় দিয়েছে, এরপরে নামাজি ব্যক্তিদেরকে গালি দিয়েছে, যারা কোরআন এবং হাদিস মোতাবেক আমল করে মাঝে মাঝে তাদেরকেও গালি দেয়। এই সমস্ত ছোটখাটো যে গুণাগুলি পাপ কাজগুলি করেছে, ওরা বলবে, লা ইউগাদিরু সাগীরা, বাদ দেওয়া হয় নাই কোনো ছোট ছোট গুনাহ, ওয়ালা কাবীরা, বড় বড় গুনাহ বাদ দেওয়া হয় নাই। হত্যা করছি মানুষ, তাও ভিডিও করা আছে। কোথায় কোন স্থানে কিভাবে আপনি আরেকজন মায়ের বুক খালি করেছেন তা অডিও করা আছে, তা ভিডিও করা আছে। কখন কোথায় কোন স্থানে মায়ের সন্তানকে নিয়ে আপনি ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছেন তা ভিডিও করা আছে। কোন মুসলিমকে অন্যায়ভাবে তাকে হত্যা করেছেন তাও ভিডিও করা। বড় বড় অপরাধ, সালাত যারা পড়ে তাদেরকে হত্যা করেছে, ইসলাম যারা মানে তাদেরকে হত্যা করেছে, কোরআন পড়িয়ে দিয়েছে, মসজিদ ডেজার দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে। বড় বড় পাপ কাজগুলি আল্লাহ তাআলা ইল্লা আহসাহা, তা সব রেখে দিয়েছে। ছোটরাও রাখছে, বড়রাও রাখছে। ছোট ছোট যা কিছু করছেন তাও আছে, বড় বড় অপরাধ যা করেছেন তাও আছে, সব আছে। কোথায় যাবে? বিচারের মাঠে মৃত্যু আসবেই, মৃত্যুবরণ করতেই হয়।
এই অপরাধীরা থামবে না, তারা বলবে ওয়াজাদু মা আমিলু হাদিরা, ওয়াজাদু তারা দেখতে পাবে, মা আমিলু সে যা আমল করেছে, কাজ করেছে দুনিয়ার জমিনে, যে সমস্ত কাজগুলি সে করেছে, হাদিরা তা প্রকাশ্যভাবে তার সামনে সে উপস্থিত পাবে। আপনি দুনিয়াতে যত বছর বেঁচে থাকবেন, যা কিছু করেছেন সমস্ত অডিও এবং ভিডিও সব ফুটেজ আপনার সম্মুখে তুলে ধরা হবে। এই যে নাও, 80 বছর তুমি যা কিছু করেছো এই নাও, 90 বছর দুনিয়াতে যা কিছু করেছো এই নাও, তার ফুটেজ ভিডিও। দেখেন না বড় বড় পর্দার ভিতরে দেখে খবরগুলো, দেখে আমেরিকার খবর, জাপানের খবর, থাইল্যান্ডের খবর, দেখে না বড় বড় পর্দার মধ্যে সব দেখে। আল্লাহ তাআলা বলেন বান্দা 90 বছরের ইতিহাস সব এই ভিডিও করা প্রকাশ্য, এটা গোপন না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা তিনি বলছেন সেদিন আল্লাহ তাআলা কোন ব্যক্তির প্রতি তিনি জুলুম করবেন না। অর্থাৎ এক ব্যক্তি যদি ছোট পাপ কাজ করে তাহলে তাকে বড় শাস্তি দিবেন না, আবার কেউ যদি বড় পাপ কাজ করে তাহলে তাকে ছোট শাস্তি দিবেন না। যে ব্যক্তি ছোট পাপ কাজ করবে তাকে শাস্তি ছোটভাবে দেওয়া হবে। কারো প্রতি কোনো জুলুম করবেন না, অন্যায় করবেন না, বিচার করবেন না। আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কোন ব্যক্তির প্রতি জুলুম করবেন না। আল্লাহর বিধানে যা কিছু আছে ঠিক তোমাদেরকে তাই ফয়সালা দেওয়া হবে, রাইট সেটাই হবে। নেককার যদি করে থাকে তাহলে তার পুরস্কার আল্লাহ তাআলা তিনি দিবেন, আর অপরাধ যদি করে থাকেন তাহলে তার তিরস্কার আপনাকে ভোগ করতেই হবে। আল্লাহ তাআলা তাই তিনি বলছেন তিনি কারো প্রতি কোনো জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইসরা 13 নম্বর আয়াতে তিনি বলছেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। আল্লাহ তাআলা তিনি বলছেন হে পৃথিবীর মানব শোনো, সারা পৃথিবীতে স্রষ্টার সৃষ্টি জগতে যত মানব রয়েছে, হে পৃথিবীর মানব সবাই শোনো, وَكُلَّ إِنسَانٍ প্রত্যেক মানুষের আলজামনাহু তিনি ঝুলিয়ে রেখেছেন তাইরাহু একটা সিম কার্ড, একটা ক্যামেরা ঝুলিয়ে রেখেছেন। কোথায়? ফি উনুকি, তোমার গলায়। কোথায়? কথা বলেন কোথায়? হে পৃথিবীর মানব শোনো, হে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি ওহে মুসলিম, পৃথিবীতে স্রষ্টার সৃষ্টি যত মানব রয়েছে সমস্ত মানব আল্লাহ তাআলা তিনি বলছেন সাবধান, এই পৃথিবীর জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, শুনে রাখো তোমাদের প্রত্যেকের গলায় ঝুলন্ত আছে একটা সিম কার্ড, একটা ক্যামেরা। একটা ক্যামেরা আল্লাহ তাআলা গলায় ঝুলিয়ে রাখছেন, গলায়। এখানে গলায় হাত দিয়ে দেখেন সিম কার্ড দেখতে পান কিনা, দেখেন তো একটু হাত দিয়ে দেখেন তো সিম কার্ড আছে কিনা। পাবেন না। পাবেন না কেমনে? বলে হুজুর এটা আবার কেমন কর? সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াত খুলে দেখেন। আমি তো অনুবাদ এর দৃষ্টান্ত আরো সহজ করে দিতে পারি। আপনি যে মোবাইল চালান, ওই মোবাইলের একটা সিম কার্ড আছে না? কথা বলেন, সিম কার্ড আছে না? ভোডাফোন আছে, আইডিয়া আছে, এয়ারটেল আছে, জিও আছে, আছে না? এই যে সিম কার্ড, এই সিম কার্ডের ভিতরে 250টা নাম্বার রাখা যায়, 250 নাম্বার। কয় নাম্বার? 250টা নাম্বার সেভ করে রাখা যায়। এইবার আপনার সিমটা হাতুড়ি দিয়ে একেবারে ভেঙে টুকরো টুকরো করে দেন তো, দেখেন তো কয়টা নাম্বার বেরোয়। পারবেন? কথা বলেন না কেন? আপনার সিমটা ভেঙে টুকরো টুকরো করে দেন না, 250টা নাম্বার বের করতে পারবেন? একটা নাম্বার দিতে পারবেন? কথা বলেন, পারবেন? কেন? নাম্বার তো আছে, আছে না? আপনার সিমে নাম্বার সেভ করা আছে না? তো ভেঙে দেখেন না, আপনি আমাকে দেখাতে পারবেন না। আপনার যে কার্ড রয়েছে না, মেমোরি কার্ড, মেমোরি কার্ডের ভিতরে কারো 8 জিবি আছে, কারো 12 জিবি আছে, কারো 32, 34, 120 আছে না? এই যে ছোট একটা যে কার্ড, হার্ড ডিস্ক যেটা জায়গা, তার ভিতরে অনেক ডাটা ফাইল আমাদের থাকে না? বলেন
ভিডিও ফাইল থেকে, অডিও ফাইল থেকে। তো সকালবেলা সেই কার্ডটাকে ভাঙবেন, ভাঙার পরে একটা ভিডিও দেখাতে পারবেন আপনি? ও চোখ দিয়ে দেখা যায় না। আল্লাহ তাআলা বলছেন তাহলে সৃষ্টি জগৎ যদি এমন পারে যা চোখ দিয়ে দেখা যায় না কিন্তু আছে, চোখ দিয়ে দেখা যায় না কিন্তু আছে, তা সেই আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর প্রত্যেক মানবের গলায় একটা ক্যামেরা ফিট করা আছে, সেটা ঝুলন্ত। ব্যক্তি যা কিছু করে সব ভিডিও করা হচ্ছে। কোথায় যাওয়া? কোথায় যাওয়া? যাওয়ার কোনো রাস্তা নাই। বিচারের মাঠ অত্যন্ত ভয়াবহ। বর্তে তোমাকে হবেই, বিচারের মাঠে উপস্থিত হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ এই গলার মধ্যে একটা সিম কার্ড ঝুলিয়ে রেখেছেন, কেন রেখেছেন? অডিও এবং ভিডিও কেন রেখেছেন? বিচারের মাঠে তো আপনি মিথ্যা কথা বলবেন, বলবেন আল্লাহ আমি তো এই কাজ করি নাই, বলবে না? বলবে আল্লাহ আমি তো এই কাজ করি নাই, অস্বীকার করবে, করবে না? বলে আল্লাহ আপনি মিথ্যা কথা বলবেন, আমি তো এই কাজ করি নাই, আমি চুরি করি নাই, ডাকাতি করি নাই, অন্যায় করি নাই, জুলুম করি নাই, আমি ভালো মানুষ। আল্লাহ তাআলা তিনি বলছেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, অনুখরিজু লাহু, অনুখরিজু লাহু, ওই সেই ভিডিও ফুটেজ আল্লাহ তাআলা বের করবেন ইয়াউমাল কিয়ামাহ। কোন দিন? বিচারের দিন আল্লাহ তাআলা বান্দার সমস্ত অডিও এবং ভিডিও ফুটেজ আল্লাহ তাআলা বের করে আনবেন। এই যে বান্দা কোথায় যাবা, দেখো তোমার এই যে সিম কার্ড, এখানে সব রেখে দিয়েছি। কিতাবান ইয়ালকাহু মানসুরা, আহা কিতাবান, তার আমলনামাটি এমন হবে একটা লিখিত দলিল আকারে, একেবারে ফেরেশতা লিখতেছে, একজন ফেরেশতা লিখতেছে। সে আয়াতটি আপনি বলেন সূরা কফের 17 নম্বর আয়াত, ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা তিনি বলছেন একজন ফেরেশতা তার ডান কাঁধে, আরেকজন ফেরেশতা বাম কাঁধে। আনিল ইয়ামিন, ইয়ামিন মানে ডান, ওয়া আনিশ শিমাল, শিমাল মানে বাম। আর মুতালাক্কিয়ান মানে দুজন ফেরেশতা। কয়জন? দুজন সাংবাদিক। সূরা কফের 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তিনি বলছেন একজন ফেরেশতা ডানে, আরেকজন ফেরেশতা কোথায়? বামে। এরা কি করতেছেন? ইয়াতালাক্কা, এই যখন স্মরণ করো তারা লিখতেছেন, খালি লিখছেন। আল্লাহু আকবার। কাঈদ, তারা বসে বসে লিখছেন। সম্মানিত ফেরেশতা তো, তাই আল্লাহ তাআলা বলেন ওরা সম্মানিত ফেরেশতা, ওরা বসে বসে লিখছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন ওরা দাঁড়ায় লেখে না। কাঈদ শব্দটি হচ্ছে বসে বসে। এই ফেরেশতারা কি করতেছেন? মানুষের সব কিছু একজন ডানে আর একজন বামে বসে বসে সব লিখতেছেন। কোথায় যাবে? এরপরে আল্লাহ তাআলা এই আয়াতে তিনি বলছেন সূরা বনী ইসরাঈলে কিতাব, সেটা এমন একটা খোলা চিঠি হবে, খোলা একটা লিখিত দলিল আকারে, একটা বিশাল বড় একটা আমল আপনার জীবনে। ইয়ালকাহু, সে পাবে, দেখতে পাবে, মানসুরা, খোলা অবস্থায়। আমাদের বায়োডাটাগুলি লিখিত আকারে খোলা অবস্থায় বান্দা দেখতে পাবে বিচারের মাঠে। কোথায় যাবে, কোথায় কি করেছে সব লেখা আছে, ভিডিও করা আছে, অডিও করা আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে তিনি বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসীব। আল্লাহ তাআলা তিনি বলছেন ও বান্দা এতক্ষণ যা শুনলা এই দুনিয়াতে বসে সাবধান হয়ে যাও, সাবধান। সম্মানিত দিনী ভাই বলতে যাচ্ছিলাম বিচার আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, তুমি কি করেছো এখন পড়ো। ইকরা, পাঠ করো, কিতাবাকে, তোমার আমলনামা দেখো। সম্মানিত দিনী ভাই বলতে যাচ্ছিলাম 40 বছর জেল থেকে আপনি হায়াত পেয়েছেন 100 বছর। 100 বছর কোথায়, কোন স্থানে কি করেছেন, সমস্ত কিছু বায়োডাটা আল্লাহ তাআলা আপনার সামনে তুলে ধরবেন আর বলবেন দেখো, এই দেখো, ইকরা, পাঠ করো, কিতাবাকে, তোমার আমলনামা পাঠ করো, দেখো কোথায় কোন স্থানে কি করেছে সব দেখো, এখন নিজে নিজে দেখো। কাফা বিনাফসিকা, কাফা যথেষ্ট, বিনাফসিকা তুমি নিজে। আল-ইয়াউম, আজ, অর্থাৎ বিচারের দিনকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ তাআলা তিনি বলবেন বিচারের দিনে
আলাইকা হাসিবা, আজ তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার সবকিছু দেখে তুমি সিদ্ধান্ত নিতে পারবে তুমি কি জান্নাতি না তুমি জাহান্নামী। কথা বুঝতে পারলেন? একজন অপরাধী যদি অপরাধ করে আর সেই অপরাধীর সমস্ত অডিও ভিডিও যদি সামনে নিয়ে ধরেন আর যদি বলেন যে এবার তুমি সিদ্ধান্ত না তুমি কি পাপী, তুমি কি অপরাধী না নিরপরাধ, তো কি বলবে? আমি তো একজন অপরাধী বলবে না? কারণ দলিল আছে। আল্লাহ তাআলা বান্দার সামনে দেবেন, পড়ো দেখো তোমার সিদ্ধান্ত এবার তুমিই নিতে পারবা। তুমি যা কিছু করছো, ভালো করছো মন্দ করছো, এবার তুমি সিদ্ধান্ত না তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবে, তুমি ভালো করে বুঝো। সম্মানিত দিনী ভাই, বলতে যাচ্ছিলাম দুনিয়া অস্থায়ী ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা হচ্ছে আমাদের আখিরাত। আখিরাতমুখী আমাদেরকে কাজ করতে হবে। ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের 13 নম্বর আয়াতে তিনি বলছেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা'a। ও আমার ফেরেশতা, এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেবেন, ও আমার ফেরেশতারা, ইয়াউমা সেই দিন ইউদাউনা জাহান্নামীদেরকে ধাক্কা মারো। এরা মসজিদ ভেঙেছিল, এরা মাদ্রাসা উৎখাত করেছিল, এরা মুসলিমদেরকে হত্যা করেছিল, এরা কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, এরা মুসলিমদেরকে সমাজে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছিল, এরা কালিমা পড়েছিল বলে তারা তাদেরকে অপরাধী বলেছিল। তাদেরকে ধাক্কা মারো ফেরেশতা। দেখেন না আসামিদেরকে ধাক্কা মেরে মেরে তাদেরকে জেলখানা নিয়ে যায়। আসামি ধরলে কি করে? আস্তে আস্তে নেয় নাকি? ধাক্কা মারে। আলেমদেরকে ধাক্কা দিয়ে 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 তাদেরকে জেলখানায় বন্দী করা হচ্ছে। ইসলামের যারা কথা বলে, ইসলামী স্কলার যারা, তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে জালিম স্বৈরাচার মানুষ যারা, তারা আল্লাহ তাআলা বলবে এটা বহুত চালাইছে, এটা বহুত চালাইছে। নামাজি ব্যক্তি, সালাত আদায়কারী ব্যক্তি, সিয়াম পালনকারী ব্যক্তি, দান সদকা আদায়কারী ব্যক্তি, ইসলামী দাঈ যারা ইসলামের খেদমত করে, দাঈ আল্লাহর যারা কাজ করে, এদেরকে ধাক্কা দিয়ে দিয়ে তাদেরকে জাহান্নামে তাদেরকে জেলখানায় বন্দী করেছে। হে ফেরেশতা, এবার তাদেরকে ধাক্কা মারো। ইউদাউনা তাদেরকে ধাক্কা মারো ইলা নারি জাহান্নামা, জাহান্নামের দিকে তাদেরকে হাঁটিয়ে নিয়ে যায়। ধাক্কাতে ধাক্কাতে তাদেরকে জাহান্নামের দিকে দিয়ে যাও। বসে খবর আছে বিচারের মাঠে ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা থামলেন না। ও ফেরেশতা, শুধু ধাক্কা মেরো না, জাহান্নামা দাঁড়া মানে কঠিন ধাক্কা মারো। প্রথম বলছেন ধাক্কা, প্রথম বলছেন কি ধাক্কা মেরে মেরে নিয়ে যাও, এর পরে বলছেন আরো জোরে শক্ত মজবুত করে ধাক্কা মারো। জোরে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাও। ওরা মুসলিমদেরকে ধাক্কাতে ধাক্কাতে ওরা জেলখানায় বন্দী করেছিল, আজ ওরা এই জাহান্নামের শাস্তি দেখবে। আল্লাহ তাআলা বলবেন ওদেরকে আজ তোমরা জাহান্নামে ধাক্কাতে ধাক্কাতে তোমরা মুসলিমদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। দুনিয়া জেলখানা, মুসলিমদেরকে তোমরা বন্দী করবা জালিম শাহীর কারাগারে। আল্লাহ তাআলা বিচারের মাঠে তোমাদেরকে জাহান্নামে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যেয়ে জাহান্নামের অগ্নিশিখায় নিক্ষেপ করে ফেলে দিবে। সম্মানিত দিনী ভাই, বলতে যাচ্ছিলাম অপেক্ষার সময় অপেক্ষা করুন, দিনের বিজয় আসবেই। ইসলাম এটা উড়ে এসে জুড়ে বসেনি। ইসলামী আইন এটা আপনার ওই ভাষণ তো কোনো জিনিস না যে পৃথিবীর কোনো কাফের মুশরিক বলে একেবারে ইসলামের পতাকাকে, ইসলামের আলোকে নিভিয়ে দেবে। এটা চলছে, চলবেই। অপেক্ষা করেন, সবর জামিল করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযিবুন। এই ধাক্কা মারবে আর বলবে, জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে ধাক্কা মারবে আর বলবে, হাযিহি
আন্নার, এই হলো সেই জাহান্নাম, যে জাহান্নাম আলেম ওলামারা বলতো সব সময়, খবরদার ভালো কাজ করিও, খারাপ কাজ করিও না, খারাপ কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে। আর ওই সূরারা ইসলাম বিন্যাসীরা ওরা মনে করতো কিসের মারা, আবার কিসের আবার জিন্দা, আবার কিসের জাহান্নাম, আবার কিসের ইসলাম। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা ধাক্কা মারো, ধাক্কা ধাক্কা জাহান্নামের দিকে নিয়ে যাও, আর বলো হাযিহিন নার, এটাই সেই জাহান্নাম আল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন, যা তোমরা মিথ্যা অস্বীকার করেছিলে। মিথ্যা ভাবছিলা, দুনিয়াতে বসে মিথ্যা ভাবছিলা, মনে করছিলা মরা লাগবে না, কবরে যাওয়া লাগবে না, আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে না, আল্লাহর সামনে দাঁড়ায়া তোমার সমস্ত কর্মের জবাব দেয়া লাগবে না, জাহান্নাম বুঝি নাই, জান্নাত বুঝি নাই, জাহান্নামে মনে হয় যাওয়া লাগবে না, এমনটা ভাবছিলা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হাযিহিন নার আল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন, এই সেই জাহান্নাম। হাযা ডেফিনিট আর্টিকেল, নিয়ারনেস, তিনি বলছেন এটাই সেই জাহান্নাম, এটাকে তোমরা অস্বীকার করেছিলে, এই জাহান্নামকেই তোমরা দুনিয়াতে বসে অস্বীকার করেছিলে। সাবধান সম্মানিত ভাই, জাহান্নামকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন, জাহান্নামের শাস্তি আছে, মরতে আমাদেরকে হবেই, মৃত্যুর দিন আসবেই। দুনিয়া অস্থায়ী ঠিকানা, ভেদাভেদ ভুলে গিয়ে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দ্বীনের পথে চলবো, দ্বীনের কথা বলবো, ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 24 নম্বর আয়াতে তিনি বলছেন আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফফারিন আলীম। হে পৃথিবীর মানব শোনো, আলকিয়া, ওই যে দুজন সাংবাদিক আছে না, সেই দুজন সাংবাদিককে আল্লাহ তাআলা তিনি বলবেন, ও আমার সাংবাদিকেরা, আলকিয়া ফি জাহান্নাম, নিক্ষেপ করো জাহান্নাম। কাদেরকে? জালিম শাহী স্বৈরাচার যারা ইসলামের বিরুদ্ধে যারা গিয়েছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। যারা ইসলাম বিন্যাসী তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। সম্মানিত দিনী ভাই, সাবধান, কোন কথা যেন ছুটে না যায়। 2, আল্লাহ তাআলা তিনি বলছেন কুল্লা কাফফারিন আনীদ, কুল্লা কাফফার, 2, প্রত্যেক কঠোর কাফিরকে জাহান্নামে নিক্ষেপ করো। 1, ইসলাম বিন্যাসীকে জাহান্নামে নিক্ষেপ করো ও আমার ফেরেশতা। 2, কুল্লা কাফফার, প্রত্যেক কঠোর কাফিরকে জাহান্নামে নিক্ষেপ করো। প্রত্যেক কঠোর কাফির মানে নামাজ যে ছেড়ে দিয়েছে, জীবনে কোনোদিন পড়েনি, এটা কঠোর কাফের। কোনদিন সে সিয়াম পালন করেনি, এমন অবস্থায় সে মারা গিয়েছে, এটা কঠোর কাফের। অর্থের অভাব নেই, কিন্তু কখনো কোনোদিন দান সাদাকায় এগিয়ে আসেনি, এটা কঠোর কাফের। এটা আল্লাহ বলেছেন কুল্লা কাফফার। এর ভিতরে অন্যান্য ধর্মের মানুষও রয়েছে। যে ব্যক্তি আল্লাহকে মানে না, যে ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, যে ব্যক্তি দ্বীন ইসলামকে সত্য হিসেবে মানে না, এরাই হচ্ছে কুল্লা কাফফার। এরা প্রত্যেক কঠোর কাফির, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে। 2 গেল। 3, আনীদ, এই হলো 3, কঠোর কাফের জাহান্নামে নিক্ষেপ করো। 3 নম্বরে তিনি বলছেন আনীদ শব্দটি তিনি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা তিনি বলছেন ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করো যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, সত্যকে যারা অস্বীকার করেছে তাদেরকেও জাহান্নামে অস্বীকার করো, জাহান্নামে নিক্ষেপ করো। 4, মান্নাইন লিল খায়র। 4 নম্বরে আমার ফেরেশতা, ওই সমস্ত অপরাধীরা তারা কোথায়, তাদেরকে ধরে নিয়ে এসো। মান্নাইন লিল খায়র, মান্নাইন শব্দটির অর্থ হচ্ছে যারা বাধা দিয়েছে, লিল খায়র ভালো কাজে বাধা দিয়েছে। ইসলামে একটা জালসা হবে, এবার একটা গোল মিটিং পাকাইছে, গোল মিটিং পাকাইয়া এটাকে বানচাল করে দিয়েছে, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো।
এরা ভালো কাজে বাধা দিয়েছে। এলাকাতে একটা মাদ্রাসা হবে, এবার একটা গোল মিটিং করছে কি মাদ্রাসা যাতে না হয়, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। এরাই হচ্ছে বান্না নীল খয়, উত্তম কাজ। দান সদকার জন্য যখন মানুষ মানুষের কাছে গিয়েছে, ওরা বলছে দেওয়ার দরকার নেই, এরা জাহান্নামে যাবে। বলছে ভাই আজান হয়েছে, সালাত আদায় করতে চলেন। তো বলছে আরে ধুর পরে পরবানি। ও করলো কি, ও আবার আরেকজনকে ধরে নিল, আরে পরে পরবানি, এটাই জাহান্নামে যাবে। কারণ ও ভালো কাজে বাধা দান করে। ভালো কাজে যে ব্যক্তি বাধা দিবে, নেককার হয়ে যারা বাধা দিবে তারা জাহান্নামে যাবে। চার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন মুতাদিন আফিম, মুতাদিন আফিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যারা অহংকারী তারা জাহান্নামে যাবে। ফেরেশতা তাদেরকে জাহান্নামে ফেলাও। আসিম, সীমা লঙ্ঘনকারী, সীমাকে অতিক্রম করেছে, বাড়াবাড়ি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সীমানাকে তারা অতিক্রম করেছে, বেশি অতিরঞ্জিত করেছে। মানে অন্যায় করতে 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 তাদের মাত্রা এতটা বেড়ে গিয়েছে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেছেন। ফেরেশতা গজব নাযিল করো, তাদেরকে জাহান্নামে, ফেরেশতা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো।